সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন কামারি আছেন বা উদ্যোক্তা আছেন, তারা কোন হাঁসটা নিয়ে বা কোন হাঁসের বাচ্চাটা নিয়ে কামার শুরু করবেন, বা কোন হাঁস বা কোন হাঁসের বাচ্চা নিয়ে কামার শুরু করলে আপনারা লাভবান হতে পারবেন, বা কোন জাতের হাঁস নিয়ে কামার শুরু করলে আপনারা লাভবান হতে পারবেন, বা কতদিন বয়সের হাঁসের বাচ্চা নিয়ে আপনারা লাভবান হতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তাইয়েব হাঁসের কামারের নতুন আরেকটি ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ভিডিওর মধ্যে যে বিষয়টা বলবো যে নতুন কামারি যারা আছেন বা নতুন উদ্যোক্তা যারা আছেন, তারা কোন হাঁসটা নিয়ে বা কোন হাঁসের বাচ্চাটা নিয়ে কামার শুরু করবেন, অথবা কত দিন বয়সের হাঁসের বাচ্চাটা নিয়ে কামা শুরু করবেন, বা কোন জাতের হাঁসের বাচ্চাটা নিয়ে কামা শুরু করলে আপনারা লাভবান হবেন। আপনারা যদি মনে করুন আমরা এখন যাই যে কোন হাঁসটা নিয়ে বা কোন জাতের হাঁসটা নিয়ে কামা শুরু করব, এটা যদি জানতে চাই তাহলে আপনার আসল যে মিডিল পয়েন্টটা সেটা হলো, আপনার যদি নতুন কামারি হন তাহলে আপনার প্রথমে যে জিনিসটা ডিসাইড করতে হবে, মানে যে জিনিসটা আপনার জানতে হবে যে আপনি হাঁসের কামারটা কিসের জন্য করছেন, ডিমের জন্য না মাংসের জন্য। আপনি যদি ডিমের জন্য করেন তাহলে কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিয়ে আপনার কামার শুরু করতে হবে, আর যদি আপনি মাংসের জন্য করেন তাহলে আপনাকে জিন্ডিং জাতীয় হাঁসের বাচ্চা নিতে হবে। এখন আমরা জানতে পারলাম যে নতুন কামারিরা আছেন যে কোন জাতের হাঁসটা নিয়ে কামার শুরু করবেন। এখন দ্বিতীয় যে প্রশ্ন, কতদিন বয়সের হাঁসের বাচ্চা নিয়ে কামার করা আপনার জন্য বেটার। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন কামারি আছেন তাদের জন্য মনে করুন যে সর্বনিম্ন যেটা আপনার 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, বা একটা একটা ভ্যাকসিন কমপ্লিট, 2টা ভ্যাকসিন কমপ্লিট, অথবা 3টা ভ্যাকসিন কমপ্লিট। এটা মনে করুন আপনার ইনভেস্ট, আপনি যে খামারে কত টাকা ইনভেস্ট করতে পারবেন এটার উপর নির্ভর করে। আপনি যদি মনে করুন 10 দিন এটা নিয়ে কামার শুরু করেন, আপনার জন্য মনে করুন মোটামুটি বেস্ট, আপনার বেস্ট বলা যাবে, মোটামুটি না। এটা কেমন যে আপনার 10 দিন এটা নিয়ে শুরু করলে আপনার ডিমের জন্য যদি শুরু করেন থেকে আপনার কিছু দিন বেশি পালতে হবে, আর যদি আপনি 20 দিনের জন্য শুরু করেন তাহলে তার থেকে 10 দিন কম পালতে হবে। 1 মাস এটা যদি শুরু করেন তাহলে আপনার আরও মনে করুন কিছুদিন কম পালন করতে হবে, আর যদি 2 মাস অথবা 3 মাস দিয়ে শুরু করেন তো আপনার আরও কম দিনের মধ্যে আপনি কামার থেকে লাভ আশা করতে পারেন। সুপ্রিয় দর্শক, বিশেষ করে আপনি এখন জানা প্রয়োজন যে সর্বনিম্ন 10 দিন অথবা 15 দিন, 20 দিন একটা সিন কমপ্লিট। আজকে আমরা আপনাদেরকে যে ভিডিও দেখাচ্ছি এখানে কিন্তু আমরা 2টা সেট রাখছি, একটা হলো আপনার 12 দিনের সেট, আর একটা আপনার 18 দিনের সেট। এই 2টা সেট কিন্তু আমরা নিজস্ব খামারে, এরকম আমার মনে করুন আরও 8টা সেট আছে। এই যে আপনার ব্রোডিং সম্পূর্ণ শেডই আছে আপনার 4টা, এবং বড় হাঁসের শেড আছে 4টা, 8টা শেড আছে। আর আমার নিজস্ব হ্যাচারি আছে, যে হ্যাচারিতে আমরা বাচ্চা ফোটাই, ওই হ্যাচারি কিন্তু আমরা এই বাচ্চাগুলোকে সংগ্রহ করছি। বিশেষ করে আপনারা যারা আমার ভিডিওতে দেখছেন ফোকাস করবেন আমার বাচ্চাগুলোর দিকে। দেখুন যে আমার বাচ্চাগুলো কত সুন্দর এবং এগ্রেটের অরিজিনাল সুস্থ সবল। একটা বাচ্চা দেখুন কি সুন্দরভাবে স্বাধীনভাবে সে দৌড়াদৌড়ি করছে। এই বাচ্চাগুলো কিন্তু আমরা আবদ্ধ অবস্থায় পালন করছি। আপনারা যারা এই যে আমার এই বাচ্চাগুলোকে নিয়ে আপনার 12 দিনের অথবা 18 দিনের বাচ্চাগুলোকে নিয়ে হাঁসের কামার শুরু করতে চাচ্ছেন, বা আপনার যদি হাঁসের কামার করে লাভবান হতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই বাচ্চাগুলো নিয়ে কামার শুরু করতে হবে। আপনার যদি লাভের আশা থাকে কামার থেকে তাহলে আমাদের এই বাচ্চাগুলো নিয়ে কিন্তু আপনার কামার শুরু করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার এই বাচ্চাগুলো দেখে পছন্দ হয়েছে, এই শুধু বাচ্চাগুলো মোবাইলে কেন, আপনি যদি চান আমার কামারে ভ্রমণ করে বাচ্চাগুলোকে বাস্তবে দেখা তারপরে কিন্তু আপনি নিতে পারেন, সমস্যা নেই। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার এই বাচ্চাগুলো দেখে পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে, বাচ্চাগুলো দিয়ে খামার শুরু করতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের খামারে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনের মধ্যে মনে করুন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, ডিরেক্ট কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আগামী আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুদা হাফেজ।